হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের প্রথম অধ্যায় এর অন্তর্গত বেসিক লজিক গেট সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে মূল বিষয়ে যাওয়ার আগে কিছু বিষয় আলোচনা করে নিই আমরা। কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা আলোচনা করব এখন। অধ্যায়ের নাম কি? লজিক গেট এবং কম্বিনেশন লজিক সার্কিট। এই যে অধ্যায় আছে, প্রথম অধ্যায়, এই অধ্যায়ে টোটাল 15 নম্বরের কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে। এই অধ্যায়ে দুটো সাব ইউনিট হচ্ছে, একটা লজিক গেট আর একটা কম্বিনেশন লজিক সার্কিট। আর প্রথমে বলে রাখি, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোশ্চেন আসবে তাতে 3 রকমের কোশ্চেন থাকে। একটা এমসিকিউ টাইপ, এসএকিউ টাইপ, ডেসক্রিপটিভ টাইপ। এমসিকিউ টাইপ প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 1, এসএকিউ প্রত্যেকটি কোশ্চেনের মান থাকে 1, ডেসক্রিপটিভ প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 7। প্রথম ইউনিট যেটা আছে লজিক গেটস, সেই ইউনিট থেকে এমসিকিউ 3টে কোশ্চেন আসবে, তাহলে 3 গুণ 1 3 নাম্বার। এসএকিউ একটা কোশ্চেন আসবে, 1 গুণ 1 1 নাম্বার। ডেসক্রিপটিভ কোনো কোশ্চেন আসবে না। কম্বিনেশনাল সার্কিট বা কম্বিনেশনাল লজিক সার্কিট, এই পোর্শন থেকে এমসিকিউ 2টো কোশ্চেন আসবে, 1 গুণ 2 টোটাল 2 নাম্বার। এসএকিউ 2টো কোশ্চেন আসবে, 1 গুণ 2 টোটাল 2 নাম্বার। ডেসক্রিপটিভ একটা কোশ্চেন আসবে, 7 গুণ 1 টোটাল 7 নাম্বার। তাহলে দেখা যাচ্ছে টোটাল 15 নাম্বার আমার এই চ্যাপ্টার থেকে আসছে, প্রথম অধ্যায় থেকে আসছে। এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি চাপবে। তাহলে আমরা আজকে আলোচনা করব লজিক গেট। লজিক গেটকে আমরা 3 ভাগে ভাগ করি। এখানে আমি দুটো ভাগ প্রথমে দেখিয়েছি, বেসিক্যালি দুটো ভাগ, বেসিক লজিক গেট আর ইউনিভার্সাল লজিক গেট। বেসিক লজিক গেট বাংলা কি নাম বলছে? মূল লজিক গেট। আর ইউনিভার্সাল লজিক গেটের বাংলা নাম হচ্ছে সর্বজনীন গেট। এছাড়াও আর 2 রকম গেট আছে, তাদেরকে আমরা স্পেশাল গেট বলছি। তাহলে আমরা লজিক গেটকে 3 ভাগে যদি ভাগ করি তাহলে কি কি হলো? বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট আর স্পেশাল লজিক গেট। স্পেশাল লজিক গেট, স্পেশাল লজিক গেটের মধ্যে কি কি আছে? XOR গেট, XNOR গেট। ঠিক আছে, আমরা দেখি বেসিক লজিক গেট কি কি আছে। 3টে বেসিক লজিক গেট আছে, AND গেট, OR গেট, NOT গেট। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রত্যেকটি গেটের নাম যখন আমরা লিখছি, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার থাকবে, AND ক্যাপিটাল লেটার প্রত্যেকটা লেটার। OR, NOT, তাহলে তোমরা অবশ্যই এটা মনে রাখবে, প্রত্যেকটি গেটের নাম লেখার সময় প্রত্যেকটি লেটার জন্য ক্যাপিটাল লেটার হয়। ইউনিভার্সাল গেট কি কি আছে? NAND গেট, NOR গেট। আর স্পেশাল গেট কি কি আছে আগেই বলেছি, XOR গেট, XNOR গেট। এটা হলো আমার লজিক গেটের টোটাল ব্রেকআপ বা ক্লাসিফিকেশন। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় কি? বেসিক লজিক গেট। তার আগে আমরা জানবো লজিক গেট কাকে বলে। লজিক গেট কাকে বলে? আমরা যে মূল লজিক গেট বললাম, মূল লজিক গেট না বলে আমরা প্রাথমিক লজিক গেটও বলতে পারি। তাহলে যদি আমরা প্রাথমিক লজিক গেটগুলিকে বাইনারি লজিক গেটও বলা যেতে পারে। কেন? কারণ
লজিক গেটে যে ইনপুট আউটপুট হিসাবে যে ভোল্টেজ পাওয়া যায় তা হলো হাই, যাকে আমরা 1 দ্বারা প্রকাশ করি, এবং যে ভোল্টেজটাকে আমরা লো পাচ্ছি সেটাকে আমরা 0 দ্বারা প্রকাশ করছি। তার মানে আমরা যে বেসিক গেট নিয়ে আলোচনা করব, ডিজিটাল লজিক সার্কিটে আমাদের টোটাল যে আলোচনা হবে সেখানে আমরা দেখব 0 আর 1 নিয়ে কাজ হবে। 1 মানে হাই ভোল্টেজ, লো 0 মানে লো ভোল্টেজ। তার মানে যদি শুধু আমি 0 আর 1 নিয়ে কাজ করি, তার মানে আমরা এটা বলতেই পারি এটা বাইনারি লজিক গেট, কারণ 0 1 শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেমেই আমরা পেয়ে থাকি। আর লজিক গেটের মূল সংজ্ঞাটা কি? যে কোনো ডিজিটাল সিস্টেমের গঠনগত ও কার্যগত একক হলো লজিক গেট। লজিক গেটের উদাহরণ কি কি আছে তোমরা তো আগে ক্লাসিফিকেশন দেখেছো, সেখানে আছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্সঅর গেট, যে কোনো উদাহরণ লিখলেই হবে। এবার বেসিক গেট। বেসিক গেট কাকে বলছে? অ্যান্ড অর নট, এই তিনটি গেটকে বেসিক গেট বলে, তোমরা আগে জেনেছো। কারণ কি? কারণ এই তিনটি গেট অ্যান্ড অর নট, এই তিনটে লজিক গেট লজিক ফাংশন ব্যবহার করে আমরা সমস্ত রকম ডিজিটাল সিস্টেম গঠন করতে পারি। যে কোনো ধরনের ডিজিটাল সিস্টেম ব্যবহার করতে পারবো আমরা শুধুমাত্র বেসিক গেট দিয়ে। তিনটে বেসিক গেট ব্যবহার করেই আমরা বিভিন্ন রকম ডিজিটাল সিস্টেম গঠন করতে পারবো। তাহলে প্রথম বেসিক গেট কি আছে? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে, আচ্ছা প্রথমে বলে দিই আমি, যে কোনো লজিক গেটের ক্ষেত্রে ইনপুট হয় 2 বা তার বেশি, আউটপুট সবসময় একটা হয়। ব্যতিক্রম কোন গেট আছে? নট গেট। নট গেটের ক্ষেত্রে ইনপুট হয় একটা, আউটপুট হয় একটি। বাদবাকি সমস্ত গেটের ক্ষেত্রে ইনপুট হয় 2 বা তার বেশি। এবার অ্যান্ড গেট যখন আমরা দেখব, অ্যান্ড গেটে প্রথমে আমি দেখে নিই, মূল ধর্ম পরে বলছি আমি। প্রথমে দেখব আমরা সিম্বল বা প্রতীক। এখানে আমি দেখো আমরা বলেছি ইনপুট হয় 2 বা তার বেশি, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, n সংখ্যক হতে পারে। আমরা এখানে আলোচনা করেছি 2 ইনপুট অ্যান্ড গেট। তাহলে 2 ইনপুট অ্যান্ড গেটের সিম্বল কি আছে? সিম্বলটা খুবই সিম্পল সিম্বল, ডি এর মতো, ক্যাপিটাল ডি যেটা দেখতে পাচ্ছ, ক্যাপিটাল ডি, এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। আর যে কোনো লজিক গেটের বাঁ সাইডে থাকে ইনপুট, ডান সাইডে থাকে আউটপুট। তাহলে এখানে দেখো, এখানে আমি দুটো ইনপুট বলেছি, তো দুটো ইনপুট নিয়েছি এক্স ওয়াই, আর আউটপুট ফাংশন দেখেছি f = x.y। এই যে এক্স ওয়াই আউটপুট ফাংশন f, এগুলো সবগুলোই ভ্যারিয়েবল। তুমি এক্স ওয়াই না নিয়ে a b বা যে কোনো অ্যালফাবেট তুমি নিতে পারো। আর এখানে আউটপুট ফাংশন x.y। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েবল গুলো থাকে সেটা ডট দিয়ে কানেক্ট করি। এটা হচ্ছে অ্যান্ড গেটের এক্সপ্রেশন। তার লজিক এক্সপ্রেশন কি হলো? f = x.y। এবার ট্রুথ টেবিল করব। ট্রুথ টেবিলটা কি? সত্য সারণী। সত্য সারণী কি? আমরা সত্যতা যাচাই করব, যে লজিক আমরা ইমপ্লিমেন্ট করছি সেটা সত্য কিনা। এবার দেখো, এই ট্রুথ টেবিলটা করার আগে আমরা যে মূল ধর্ম আছে, প্রত্যেকটা গেটের মূল ধর্ম থাকে, সেই ধর্মটা দেখে নেব আমরা। কি বলছে? অ্যান্ড গেট, অ্যান্ড মানে ডট, ডট মানে গুণ। তোমরা এইভাবে মনে রাখতে পারো। আর একটা মনে রাখার উপায় হচ্ছে মূল ধর্ম। অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি সবকটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 1, আর অন্যথায় আউটপুট হবে 0। যদি কোনো একটা ইনপুট 0 হয়ে যায় তাহলে অবশ্যই আউটপুট হবে 0। কেন? কারণ সবকটা ইনপুট যদি 1 থাকে তাহলেই আউটপুট হবে 1। এবার আমরা এখানে ইনপুট কটা? দুটো ইনপুট। তাহলে এখানে দেখো ইনপুট লিখলাম, আউটপুট লিখলাম। ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি করতে হবে? বাঁ দিকে থাকবে ইনপুট, ডান দিকে থাকবে আউটপুট। ইনপুটের রেসপেক্টে আউটপুট আমরা বার করব, নির্ণয় করব। তো ইনপুট কি কি আছে? এক্স ওয়াই।
আর আউটপুট কি, আউটপুট ফাংশন কি আছে, f ইকুয়াল টু x ডট y। এবার ইনপুট, ইনপুট সেকশনটা দেখো, ইনপুট সেকশনটা দেখে নাও। এখানে যে টু ইনপুট, ট্রুথ টেবিলের ক্ষেত্রে যদি টু ইনপুট ট্রুথ টেবিল হয়, এই ইনপুট সেকশনটা সবসময় একই থাকবে, এই ইনপুট পোর্শনটা সবসময় একই থাকবে, মানে 0 0 1 1 0 1 0 1। এবার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হবে, এটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। এখানে দেখো, এখানে আমি একটা সূত্র বলে দিচ্ছি, ইনপুট কম্বিনেশন, এটাকে আমরা ইনপুট কম্বিনেশন বলছি। এই যে এই এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, কটা ইনপুট কম্বিনেশন, কটা রো হবে সেটা আমরা কি করে নির্ণয় করব। আমরা প্রথমেই বললাম বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করছি, তাই দেখো বেস অফ দ্য বাইনারি নাম্বার, আর তার পাওয়ারে দিতে হবে নাম্বারস অফ ইনপুট। এখানে কটা ইনপুট আছে দেখো, নাম্বারস অফ ইনপুট হচ্ছে দুটো, আর তাহলে নাম্বার অফ ইনপুট কম্বিনেশন কি হবে, ইনপুট কম্বিনেশন হবে বেস 2 তার পাওয়ারে 2, পাওয়ারে 2 কেন, নাম্বার অফ ইনপুট আমার 2 আছে, নাম্বার অফ ইনপুট 2 আছে, তাহলে আমার ইনপুট কম্বিনেশন কটা হলো, 4টে। এই জন্য আমরা দেখো এখানে 4টে রো করেছি। এবার কোশ্চেন হচ্ছে এই যে ভ্যালুটা কি করে বসাবো, এর একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি, এখানে দেখো ইনপুট কম্বিনেশন কটা, কটা রো হচ্ছে 4টে, তাহলে এখানে কটা কলাম আছে, দুটো কলাম, দেখো x বরাবর একটা কলাম আছে, y বরাবর একটা কলাম আছে। তো প্রথম কলামের জন্য আমার ইনপুট কম্বিনেশন কটা আছে, 4, 4 ভাগ 2 করলে কত হয়, 2। তাহলে যেহেতু 0 প্রথমে আসে, তাহলে দুটো 0 প্রথমে দিলাম, দুটো 1 তারপরে দিলাম। আবার ভাগফল কত ছিল, 2, 2 কে আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো কত, 1। তাহলে দেখো 0, একটা 0 দিলাম, তারপর একটা 1, তারপর একটা 0 একটা 1, এইভাবে যদি অল্টারনেট ওয়েতে আমি পুট করে যাই, তাহলে আমার ইনপুট সেকশনটা কমপ্লিট হবে। তোমরা অন্য আরেকভাবে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখতে পারবে, এখানে দেখো তোমরা তো অলরেডি ক্লাস 11-এ শিখে এসছো নাম্বার কনভার্সেশন, কিভাবে নাম্বার কনভার্ট করা হয়, বেস কনভার্ট যেটা করা হয়, আর বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বার। তাহলে এখানে দেখো যদি তুমি এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট দেখো, তাহলে এটা দেখবে 0, এটা 1, এটা 2, এটা 3, ডেসিমাল ইকুইভ্যালেন্ট দেখলে পাবে, মানে পরপর 0 থেকে পরপর চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি এই ট্রুথ টেবিলটা দেখি, 0.0 অবভিয়াসলি 0 হবে, কারণ সবকটা 1 নেই। আর অন্য দিক থেকে যদি দেখো, গুণের দিক থেকে দেখলে হবে 0 গুণ 0 করলে 0 হয়, 0 গুণ 1 করলে 0 হয়, আর একটা দিক থেকে দেখলে এখানে সবকটা 1 নেই, এটাও 0 হবে, লাস্ট যেটা আছে সেটা দেখো 1 হবে, কারণ সবকটা 1 আছে, সবকটা ইনপুট x ও 1 y ও 1। এবার আমরা দেখব সুইচিং সার্কিট। সুইচিং সার্কিটটা কি, এখানে আমরা একটা বর্তনী আঁকবো সুইচ দিয়ে, দেখব যেটা অ্যান্ড গেটকে, অ্যান্ড গেটের যে লজিক, অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল সেটাকে সাপোর্ট করবে। এখানে দেখো এটাকে সেল দেখতে পাচ্ছ তোমরা, আগে থেকে জানো এটা, এটা প্লাস বড় যেটা হয় সেটা প্লাস সাইন পজিটিভ এন্ড, এটা হচ্ছে নেগেটিভ এন্ড, এটা সেল ব্যাটারি। এখানে একটা সুইচ দিয়েছি, এখানে একটা সুইচ দিয়েছি, যেহেতু ইনপুট আছে এক্স ওয়াই তাই এক্স ওয়াই নাম দিয়েছি এখানে, আর এটা একটা ল্যাম্প। এবার দেখো অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা ফলো করছে কিনা। এখানে যদি 0 হয়, একটা কথা মনে রাখতে হবে, এখানে লিখে দিয়েছি আমি অফ, অফ মানে সুইচ অফ আছে, তার মানে 0, 0 থাকা মানে সুইচ অফ, আর 1 থাকা মানে সুইচ অন। তাহলে এটা তো অফ, ডিসকানেক্টেড, অফ আছে 0, এটা 0, 0 0 থাকলে ইলেকট্রিক ফ্লো হবে, কারেন্টের ফ্লো হবে, হবে না, তাহলে বাল্ব জ্বলবে না, দেখো এটা আউটপুট আছে 0। একইভাবে দেখো x আছে 0, x আছে 0, সেকেন্ড আমি সেকেন্ড রো দেখছি, x 0, এটা অফ, এটা অন আছে, তাহলে কি বাল্ব জ্বলবে, জ্বলবে না, দেখো এটা আউটপুট 0 আছে। এখানে দেখো এটা অন, x অন, এটা 0 আছে মানে অফ, তাহলে কি বাল্ব জ্বলবে, জ্বলবে না, দেখো থার্ড রো দেখো আউটপুট 0 আছে। এবার ফোর্থ রো, লাস্ট রো দেখো, এখানে এটা 1 মানে সুইচ অন আছে x, এটা 1, এটা অন আছে y সুইচ, তাহলে লাইটটা
জ্বলবে। তাহলে আমরা এই সুইচিং সার্কিটটা AND গেটকে সাপোর্ট করছে, তাহলে এটা হলো AND গেটের সুইচিং সার্কিট। এবার আমরা দেখব OR গেট। OR গেটের ক্ষেত্রে একই, দুই বা তার বেশি ইনপুট, একটি মাত্র আউটপুট। মূল ধর্ম আমরা পরে দেখব। OR গেটের ক্ষেত্রে আমরা আবার 2 ইনপুট OR গেট নিয়েছি। এখানে আমরা সিম্বলটা কি আছে, সিম্বলটা খুব ভালোভাবে দেখো, এটা কার্ভ হচ্ছে আর এটা এইভাবে বেঁকে যাচ্ছে। এখানে পয়েন্টেড এন্ড হবে, এটার জন্য পয়েন্ট হয়, শেষে গিয়ে যেন পয়েন্ট হয়, একটা পয়েন্টেড এন্ড হবে, এটা খেয়াল রাখবে। এখানে ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই দুটো ইনপুট। এখানে খেয়াল করো যে লজিক এক্সপ্রেশন যেটা পেয়েছি আমরা এক্স প্লাস ওয়াই পেয়েছি, লজিক এক্সপ্রেশন এক্স প্লাস ওয়াই পেয়েছি। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমার ছিল এক্স ডট ওয়াই। তাহলে প্লাস মানে কি অর, আর ডট মানে অ্যান্ড, এটা মাথায় রাখতে হবে, তোমাদের লজিক এক্সপ্রেশনের সময় লাগবে। এবার অর, অর মানে কি যে কোনো একটা ইনপুটে যদি যে কোনো একটি ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 1, এটা মনে রাখবে। যে কোনো একটি ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে, আর না হলে আউটপুট 0 হয়ে যাবে। চলো আমরা দেখি। এখানে দুটো ইনপুট, ইনপুট কম্বিনেশন তোমরা জানো কিভাবে ফিল করতে হবে, তোমরা ফিল করবে সেটা। এখানে দেখো 0 0, তা একটা 1 নেই, তাহলে অবভিয়াসলি আউটপুট হবে 0। এখানে দেখো 0 1, কমপক্ষে একটা 1 পেয়ে গেছে আমি, আউটপুট 1 1 0, কমপক্ষে একটা 1 পেয়েছি, তাহলে আউটপুট 1 1 1। আমি কি বলেছি, যদি যে কোনো একটু 1 থাকে, কমপক্ষে একটা 1 থাকলেই হবে। তো এখানে তো কমপক্ষে একটা আছেই, তার বেশি আছে, অসুবিধা কিছু নেই, তাহলে আউটপুট হবে 1। এবার দেখো লজিক সার্কিট। এখানে আগে লজিক সার্কিটটা একবার দেখে নিই। এখানে যে সুইচটা আমরা প্লেস করেছিলাম, এখানে যে সুইচটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু সিরিজ কানেকশন ছিল, সিরিজে ছিল, সিরিজ কানেকশন। এখানে OR গেটের ক্ষেত্রে যে সুইচটা দিচ্ছি এটা আমাদের প্যারালাল কানেকশন দিচ্ছি, একই রকম। এখানে দেখো x0 সুইচ অফ, x সুইচ, y সুইচ অফ, যদি অফ থাকে তাহলে বাল্ব জ্বলবে না। এবার দেখো x অফ আছে, y সেকেন্ড রো দেখবে x অফ y অন, তাহলে কারেন্টটা দিকতে পাস করবে, y তে পাস করে যাবে, তাহলে লাইট জ্বলবে। এবার দেখো থার্ড রো, x অন আছে, 1 মানে অন আছে, y 0 মানে অফ আছে, তাহলে কারেন্ট ফ্লো করবে, দিকতে লাইট জ্বলবে, দেখো আউটপুট 1 আছে। এখানে দেখো ইনপুট দুটোই 1 আছে, তাহলে এই সুইচটাও অন আছে, এটাও অন আছে, তাহলে কারেন্ট যে কোনো দিক থেকে যেতে পারবে, আমার লাইট জ্বলবে, তাহলে এটাও আমাদের ট্রুথ টেবিলকে স্যাটিসফাই করছে। তার মানে এটা হচ্ছে আমাদের OR গেটের সুইচিং সার্কিট। এবার নট গেট। নট গেটের ক্ষেত্রে আমি আগেই বলেছি, নট গেটের ক্ষেত্রে একটি মাত্র আউটপুট থাকবে, একটি মাত্র ইনপুট থাকবে, ইনপুট একটি আউটপুট একটি, সমস্ত গেটেরই আউটপুট একটা থাকে, এখানে ইনপুটটা একটা থাকবে। এবার চলে আসো, নট গেটের সাহায্যে আমরা বাইনারি কমপ্লিমেন্ট পেয়ে থাকি। বাইনারি কমপ্লিমেন্ট, বাইনারি কমপ্লিমেন্ট মানে কি 0 থাকলে 1 1 থাকলে 0, সেটাই আমাদের নট গেটের মেন কাজ। নট গেটকে ইনভার্টার গেটও বলা হয়, ইনভার্টার ইনভার্ট করছে, 0 কে 1 1 কে 0, তাই ইনভার্টার গেটও বলছে। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে, তোমাদের এমসিকিউ কোশ্চেনে পাবে এরকম কোশ্চেন। এবার নট গেটের সিম্বল দেখি। নট গেটের সিম্বলটা দেখো, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের মাথায় একটা বাবেল দেওয়া আছে, গোল দেওয়া আছে, ঠিক আছে। এর একইভাবে বাঁদিকে আছে, বাঁদিকে কি ইনপুট, ডান দিকে আউটপুট। দেখো আউটপুট ফাংশন কি আছে, এক্স কমপ্লিমেন্ট বা এক্স প্রাইম, এটাকে কমপ্লিমেন্ট বা প্রাইম যে কোনো ভাবে লিখতে পারবে। এবার ট্রুথ টেবিলটা দেখে নিই। এখানে কি ইনপুট আছে, একটা ইনপুট এক্স, আউটপুট আছে f equal to x কমপ্লিমেন্ট, 0 থাকলে 1 1 থাকলে 0। এবার সুইচিং সার্কিটটা দেখে নিই। এখানে দেখো এই সুইচিং সার্কিটের ক্ষেত্রে আমি একটা রোধ দিয়েছি, আর রোধ কেন দিলাম সেটা এক্সপ্লেন করলে বুঝতে পারবেন। এখানে দেখো, এখানে আমার প্রথম ক্ষেত্রে প্রথম রো যেটা আছে, ফার্স্ট রো যেটা 0 আছে x, তার মানে এখানে আমার অফ আছে। অফ যদি থাকে কারেন্টটা আমার এই সুইচ দিয়ে যাবে না, কারেন্টটা আমার
এই বাল্ব হয়ে যাবে, বাল্ব হয়ে যাবে মানে বাল্বটা জ্বলবে, দেখো আউটপুটে 1 আছে। এবার সেকেন্ড ক্ষেত্রে দেখি আমার সুইচটা অন আছে, x1 মানে সুইচ অন আছে, তাহলে এখান থেকে দেখো কারেন্টটা এইদিকে না গিয়ে এইদিকে চলে আসবে। এখানে যদি রোধ আমি না দিই তাহলে কি হবে, ইলেকট্রিক ফ্লো বেশি হবে, ইলেকট্রিক ফ্লো বেশি হলে কি হবে, শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স আছে। এই জন্য এখানে রোধ দিলে শর্ট সার্কিট আর হবে না। তাহলে কারেন্টটা যখন সুইচ অন আছে তাহলে কারেন্টটা এদিক থেকে ফ্লো করবে, তাহলে বাল্ব জ্বলবে না, তার আউটপুট আছে 1। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এই যে সার্কিটটা সেটা নট গেটকে সাপোর্ট করছে, তাহলে এটা নট গেটের সুইচিং সার্কিট। আজকে আমাদের যে বেসিক লজিক গেট টপিকটা ছিল সেই বেসিক লজিক গেটটা এখানেই শেষ হচ্ছে। আবারও বলছি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।